আসসালামু আলাইকুম গাইজ। এটা হলো মালয়েশিয়া কালারামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এয়ারপোর্টটা কেমন আমি একটু দেখাচ্ছি যে আসলে উন্নত কান্ট্রির বিষয়টা একটু উন্নতই হয়, ঠিক আছে। এই দেখেন হচ্ছে কালারামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়া। এই হলো মালয়েশিয়ার এয়ারপোর্ট। বাইরে এয়ারপোর্টটা যে কত সুন্দর সেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এয়ারপোর্টটা এত সুন্দর। ডিসপ্লেটা কত বড়, ঠিক আছে। আমাদের ফ্লাইট হচ্ছে ঢাকা, ওই যে এম ওপেন এই ডিসপ্লেতে এখন আসবে আমাদের ফ্লাইটটা কখন, উইথ সার্চিং ডিসপ্লে সিঙ্গাপুর এইস। ঢাকা এখনও আসে নাই। ওপেন সিঙ্গাপুর পাকান, ঢাকা এখনো আসে নাই। এবার হয়তো আসতে পারে ওই যে ঢাকা, ও না, এটা ঢাকা 3:30, আমাদের 6:45 ফ্লাইট, 6:45 AM। সো ঢাকার ফ্লাইটের টাইমটা এখন দেয় নাই আমাদের। তো এটাই হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট। সো এয়ারপোর্টটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর, অস্থির একটা এয়ারপোর্টটা আমি ঘুরে দেখতেছি যে আসলে এয়ারপোর্টটা কত বড়। সো এটা অনেক সুন্দর। হেঁটে দেখতেছি এটা একটা হেল্প ডেস্ক। মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক সুন্দর। এটা হচ্ছে যে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর। ওয়াও, এই যে কতগুলো যে টার্মিনাল সেটা বলার অবকাশ নাই। কিন্তু টার্মিনাল দেখতেছি, টার্মিনাল, ওরে বাবা, বড় ঘড়ি আছে। এই দেখতেছি শুধু টার্মিনাল। এই হলো এয়ারপোর্টের অবস্থা। সো অনেক বড় একটা এয়ারপোর্ট, সত্যি অসাধারণ। বড় এয়ারপোর্ট আমি দেখি না এখনো। দুবাই হয়তো, হ্যাঁ দুবাই আছে তো অনেক বড় এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টে এই মাথা থেকে এই মাথা আসতেছি, ঠিক আছে। এবং দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে যে মালয়েশিয়া এয়ারপোর্টটা কেমন, ইমিগ্রেশন পয়েন্ট এটা। সো এটাই হলো মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক বড়। মেবি দুবাই এসছে মনে হয় 3 গুণ বড় হতে পারে মেবি। সো এটাই ছিল আমার মালয়েশিয়া থেকে একটা ভিডিও যে দুবাই এয়ারপোর্টটা কেমন বা কত বড়। আমার অনেক গায়েসরা বলতেছে ভাই অনেক এয়ারপোর্ট তো দেখছি, আসলে দুবাই এয়ারপোর্ট দেখছি, তো মালয়েশিয়া এয়ারপোর্টে তো যাই নাই। মালয়েশিয়া এয়ারপোর্ট আসলে দেখতে কেমন, আপনি আমাদেরকে একটু ভিডিও দেন। তো এটাই ছিল আজকে আমার মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়ালালামপুর। এই সেই এয়ারপোর্ট, এখানে বুথ সিস্টেম আছে। সো অনেক সুন্দর, এয়ারপোর্টটা অনেক সুন্দর। এই যে মানুষ এনারা বোর্ডিং পাস নেবে বলে সব, এনারা বোর্ডিং পাস নেবে বলে সব দাঁড়ায় আছে। এই যে কেয়া ভিড়, অনেক ভিড়। হ্যাঁ, ইমিগ্রেশনটা অনেক বড়, ঠিক আছে। এটাই মালয়েশিয়ার ওই পাশ থেকে এই পাশের যে দূরত্ব, এতটুকু আমি দেখালাম যে কত মানুষ যে এয়ারপোর্টে আসে বাইরে ভাই, তা বলে বোঝানো যাবে না। হাজার মানুষ সব ইমিগ্রেশন আসছে বোর্ডিং পাস নেওয়ার জন্য। তার ভিতরে ঢুকবে, তাই বোর্ডিং পাস নেবে, বোর্ডিং চেকিং হবে। সো তারপর তারা ভিতরে ঢুকতে পারবে, প্লেনের জন্য অপেক্ষা করবে। সো এটাই আমার মালয়েশিয়া থেকে আজকের আপডেট ছিল যে মালয়েশিয়ার ইমিগ্রেশন কেমন হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন সো হার্ড,
এটা অনেক ব্যতিক্রম একটা ইমিগ্রেশন, খুবই হার্ড। সো একটা ডকুমেন্টস একটু 19-20 থাকলে মনে করেন আপনাকে ইমিগ্রেশন আটকায় দেবে, দেন অ্যান্ড দেয়ার কোনো কনসিডার নাই, ওরা কোনো এক্সকিউজ অ্যাকসেপ্ট করে না, ডোন্ট অ্যাকসেপ্ট। সো আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, সো নো প্রবলেম, নো নার্ভাস। আর ডকুমেন্টস যদি ঠিক না থাকে তো আপনাকে মনে করেন কি যে একটা ভোগান্তিতে পড়তে হবে, তা বলার ভাষা নাই। এরা মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই হার্ড, খুব কড়া। ইমিগ্রেশনটা অন্য অন্য ইমিগ্রেশনের মতো না, কারণ এটা একটা ট্যুরিস্ট দেশ। এই দেশে বিশেষ করে টুইন টাওয়ারের জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, এই যে মালয়েশিয়া হাজার হাজার মানুষ আসে এখানে দেশ ভ্রমণের জন্য। সো বেশি কিছু বলতে চাই না গাইজ, সবাই দেখতে চাইছিল যে আসলে মালয়েশিয়া ইমিগ্রেশনটা কেমন, তাই আর কি আমি এই ভিডিওটা আপনাদের দেখালাম যে আসলে মালয়েশিয়া ইমিগ্রেশনটা কত সুন্দর, এই মালয়েশিয়ার ইমিগ্রেশনটা কত সুন্দর বা কত বড়। সো এটাই ছিল আজকের আমার ফুল আপডেট আজকের দিনের। অনেক বড়, এত বড় ইমিগ্রেশন দেখলে তো ভয় লাগে বিশেষ করে। সো এটা হচ্ছেন পুলিশ, একজন মালয়েশিয়ান। সুন্দর মালয়েশিয়া ইমিগ্রেশন, মালয়েশিয়ার খুবই সুন্দর। সো গাইস এতটুকু ছিল আজকের মতো আমার আপডেট।